আমাদের প্রফেসর ইউনূস সাহেব চাইলে এটা সমাধান করতে পারেন, কিন্তু কেন উনি কার ফাঁদে পা দিয়েছেন আমরা জানি না। একটা দেশ জাতিকে উন্নতি করতে হলে বারবার বলা হয় শিক্ষার উন্নতি, কিন্তু আমি একজন শিক্ষক, মাস্টার্স পাস করে 31 বছরে এসে একটা চাকরি পেয়েছি। আমার বেতন যখন 13,130 টাকা হয়, এইটা বাংলাদেশে তো একটা রিস্কাওয়ালার বেতনের সমানও এইটা না। এটা খুবই লজ্জার একটা ব্যাপার। শিক্ষকরা ঈদের মধ্যে তাদের সন্তানদের ঠিকমতো জামা কিনে দিতে পারে না। সর্বশেষ আলটিমেটাম, আমাদের এখান থেকে যদি দাবি মেনে না নেওয়া হয়, প্রয়োজনে আমরা আগামীকাল যমুনা ঘেরাও করব, তারপরও আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আজকে বড় দুঃখ নিয়ে কষ্ট নিয়ে বলতে হয় যে একজন শিক্ষক, যেই শিক্ষক অনার্স মাস্টার্স পাস করে সে বাড়ি ভাড়া বাবদ মাত্র 1000 টাকা পায়, যেখানে একজন সাধারণ এসএসসি পাস কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী সেও 50% বাড়ি ভাড়া পায়। যেই 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, আমি প্রশাসনকে, আমাদের আজকের এই সরকার বাহাদুর সহ আমরা প্রশ্ন করতে চাই, এই 1000 টাকা দিয়ে কেউ কখনো কোনো জায়গাতে কোনো সেক্টরে একটা টিনের ঘর, একটা খড়ের ঘরও পাবে কিনা আমার সন্দেহ হয়। আমাদের ন্যায্য দাবি আদায় করে, ন্যায্য দাবি দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকারকে আমাদের শিক্ষক শিক্ষিকাদের ক্লাসে ফেরার জন্য বিশেষ ব্যবস্থা করার জন্য। দীর্ঘ 4 দিন আমরা আন্দোলনের মাঠে আছি। তো এরকম আন্দোলন আমরা সবসময় করে থাকি, প্রায় এই বছরও আমরা বেশ কয়েকবার আন্দোলন করলাম, কিন্তু সরকার আমাদের বারবারই প্রতিশ্রুতি দেয়, কিন্তু অ্যাকচুয়ালি সে প্রতিশ্রুতি আর তারা রক্ষা করে না। এখন কেন করে না সেটা আমারও বোধগম্য নয়। শিক্ষকদের কি মানুষই মনে করে না, নাকি সেটাই আমার কাছে প্রশ্ন, যে মানে এত অবহেলিত শিক্ষক জাতি আমরা, বা এটা আসলে বলা যাবে না, ভাষায় আমরা এটা প্রকাশ করতে পারি না। একজন শিক্ষক, আমি 32 বছর চাকরি করি, আমার স্যালারি মিনিমাম এখন এটা বলার মতো না। আমরা দীর্ঘ 4 দিন যাবৎ আমাদের যৌক্তিক দাবি সরকারের কাছে তুলে ধরেছি। সরকার আমাদের দাবি তো মেনে নিচ্ছে না, বরং পুলিশ দিয়ে আমাদের শিক্ষকদের উপর বর্বরচিত হামলা চালাচ্ছে। এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। আমার বিদ্যালয়ে একজন শিক্ষক নিয়োগ হচ্ছে সুদূর বগুড়া থেকে সেই বরিশালের জালকাঠিতে, সে 1000 টাকা বাসা ভাড়ায় কীভাবে থাকবে? সরকার আমাদের এই দাবি মেনে নিচ্ছে না, বরং সরকার কি করছে, সেফ এক্সিট নিয়ে ব্যস্ত হচ্ছে। আমাদের এই শিক্ষকদের ন্যায্য দাবি সরকার মেনে নেবে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, সব ক্ষেত্রে আমাদের এই বেসরকারি শিক্ষকদের অবমূল্যায়ন করে চলছে। আমরা আমাদের দীর্ঘদিনের দাবি করে আসছি, এখন আমরা আমাদের আর চলতে পারছি না, তাই আমরা শহীদ মিনার থেকে এই শাহবাগে এসে অবস্থান নিয়েছি। আশা করি সরকার আমাদের ন্যায়সঙ্গত দাবি, যুক্তিসঙ্গত দাবি মেনে নেবে এবং আমরা সমগ্র বাংলাদেশের সকল শিক্ষক কর্মবিরতি পালন করছি। এর মাঝে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে, এই কথা ভেবে সরকার আমাদের দাবি মেনে নেবে।